আসসালামু আলাইকুম সবাইকে ফ্লেক্সবক্সের আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা ফ্লেক্স ডাইরেকশন পর্যন্ত দেখছিলাম। আজকের ভিডিওতে আমরা আরেকটু ডিটেলসে দেখব, যেমন কিভাবে এই ফ্লেক্সবক্সগুলোকে পজিশন করা যায়, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে দেখব। তো যেরকমটা আপনারা জানেন যে গ্রিড পজিশন করার জন্য আমরা জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করছিলাম, ঠিক তেমনি ফ্লেক্স পজিশন করার জন্য আমরা জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করব। তবে এই ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন আছে। পরিবর্তনটা হলো গ্রিড ব্যবহার করার ক্ষেত্রে আমরা স্টার্ট, ইন্ড, সেন্টার এই সমস্ত এই তিনটা প্রপার্টি ব্যবহার করছিলাম, বাট ফ্লেক্স বক্সের ক্ষেত্রে প্রপার্টিগুলো একটু বেশি। যেমন বাই ডিফল্টভাবে ফ্লেক্স বক্সে ফ্লেক্স স্টার্ট এই প্রপার্টিটা দেওয়া থাকে, অর্থাৎ এইখান থেকে লাইন শুরু হবে, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। আরেকটা প্রপার্টি হচ্ছে ফ্লেক্স ইন্ড। ফ্লেক্স ইন্ডের ক্ষেত্রে যেটা হয় যে যেই ফ্লেক্স বক্সগুলো, অর্থাৎ যেই বক্সগুলো আমাদের একদম স্টার্টিং লাইন থেকে, অর্থাৎ এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, সেগুলো একদম ইন্ড লাইনে অর্থাৎ শেষের দিকে যেয়ে শুরু হবে। ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন্ড। আরেকটা হচ্ছে আপনার সেন্টার। আপনি যদি সেন্টার ব্যবহার করেন তাহলে ফ্লেক্স বক্সগুলো সেন্টারে চলে যাবে। এই তিনটা প্রপার্টি কমনলি ব্যবহার করা হয়। এছাড়াও ফ্লেক্স বক্সে আরও তিনটা প্রপার্টি আছে, যেই তিনটা প্রপার্টি সাধারণত শুধুমাত্র ফ্লেক্সের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেমন স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে প্রত্যেকটা ফ্লেক্স বক্সের মধ্যে, অর্থাৎ এই তিনটা আমাদের ফ্লেক্স বক্স, এই তিনটা বক্সের মধ্যে সমান দূরত্ব থাকবে। যেমন এই স্টার্টিং লাইন এবং এন্ডিং লাইন বাদ দিয়ে মাঝখানে যে কন্টেন্টগুলো থাকবে, অর্থাৎ হোম থেকে কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্ট থেকে অ্যাবাউট, এই তিনজনের মাঝে অর্থাৎ এইখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা সমান থাকবে। স্পেস অ্যারাউন্ড ছাড়াও আরও আছে স্পেস বিটুইন। স্পেস বিটুইন মানে হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং লাইনে কোনো গ্যাপ থাকবে না, গ্যাপ থাকবে যা সব হচ্ছে মাঝখানে। এবং আরেকটা আছে স্পেস ইভেনলি। স্পেস ইভেনলিতে স্টার্টিং এবং এন্ডিং লাইনে ঠিক সমান গ্যাপ থাকবে বা সমান দূরত্ব থাকবে, যতটুকু গ্যাপ এই হোম থেকে কন্ট্যাক্টের মধ্যে আছে এবং কন্ট্যাক্ট থেকে অ্যাবাউটের মধ্যে আছে, মানে চার দিক থেকে সমান গ্যাপ থাকবে, সেটাকে বলা হয় স্পেস ইভেনলি। হ্যাঁ, এই তিনটা প্রপার্টি, টোটাল 6টা প্রপার্টি আমি যদি এখানে একটু লিখে দিই। ফ্লেক্স, এসটিআরটি, স্টার্ট, ফ্লেক্স ইন্ড, সেন্টার, এগুলো হচ্ছে ফ্লেক্স প্রপার্টি। এবং এছাড়াও আর বাকি তিনটা প্রপার্টি হচ্ছে স্পেস ইভেনলি, স্পেস ইভেনলি, স্পেস অ্যারাউন্ড এবং স্পেস বিটুইন। স্পেস ইভেনলি, স্পেস অ্যারাউন্ড, ARROUND, অ্যারাউন্ড, অ্যারাউন্ড এবং স্পেস ইভেনলি। সো এই প্রপার্টিগুলো আমাদেরকে হচ্ছে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই 6টা প্রপার্টি আমাদের ফ্লেক্স বক্সের ক্ষেত্রে প্রায় ব্যবহার করা হয়। বাই ডিফল্ট আমাদের ফ্লেক্স বক্সে যে প্রপার্টিটা দেওয়া থাকে সেটা হচ্ছে ফ্লেক্স স্টার দেওয়া থাকে। ঠিক আছে? তো এখন আমরা আরও বেশ কিছু জিনিস দেখি। যেমন সাপোজ আমাদের এটা হচ্ছে কন্টেইনারের ভিতর আমাদের হচ্ছে ডিভ আছে, রাইট? সো কন্টেইনারের ভিতরে দেখেন আমাদের কন্টেইনারের ভিতর সবগুলো আমাদের ডিভ আছে, তো সবগুলো ডিভকে আমরা সিলেক্ট করলাম। তো এখন সাপোজ ধরেন যে এই অ্যাবাউটটাকে আমি এখানে দেখতে চাই না, অর্থাৎ এই হোম এবং কন্ট্যাক্টের সাথে দেখতে চাই না, অ্যাবাউটটাকে আমি এই লাস্টের এইখানে দেখতে চাই। মাঝে মাঝে থাকে না যে লগ আউট বাটন, হ্যাঁ, সাপোজ এটা যদি লগ আউট থাকতো, লগ আউট, এটা যদি লগ আউট থাকতো, হ্যাঁ, তো লগ আউট থাকলে আমরা জিনিসটাকে কোথায়, আই ডোন্ট নো কি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা আপাতত অ্যাবাউট হিসাবেই দেখি। আমার সিএসএস আরেকটা যে প্রপার্টি সেটা আসলে পরিবর্তন হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো যদি সাপোজ এই অ্যাবাউটটাকে আমরা এইখানে দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব? তো সাপোজ এর ভিতর আমরা অ্যাবাউটটাকে কল করলাম। অ্যাবাউটটাকে কল করে আমাদের একটা প্রপার্টি আছে যেটাকে বলা হয় মার্জিন। তো মার্জিন রাইট, রাইট,
RIGHT, রাইট। এখানে আমরা দিয়ে দিলাম অটো। তো মার্জিন রাইট হচ্ছে বাই ডিফল্ট অটোই থাকে। তো মার্জিন রাইট আপনি যখন অটো দিবেন তখন কোনো ভিজিবল চেঞ্জ দেখতে পাবেন না, বাট মার্জিন লেফট যখন আপনি অটো দিবেন তখনই সাথে সাথে দেখবেন যে এর লেফট সাইডে অর্থাৎ বাম দিকে অটোমেটিক্যালি মার্জিন নিয়ে নিছে, মার্জিন নিয়ে অ্যাবাউটটাকে সে লাস্ট পজিশনে নিয়ে আসছে। এটা সেমভাবে আপনি সাপোজ যে আপনি শুধুমাত্র অ্যাবাউটটাকে এইখানে নিয়ে আসতে চান, আপনি কন্ট্যাক্ট এবং অ্যাবাউট এই দুইটা কি আপনি এই মাথায় নিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্টটাকেও আপনি কল করতে পারেন, সেক্ষেত্রে দুইটাই এখানে চলে আসবে। বাট আপনি চান যে না আমি দুইটা না আমি তিনটাকেই নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে হোমটাকে কল করতে পারেন, সেক্ষেত্রে তিনোটা আসলে এখানে চলে আসবে, যেটা আমরা এখান থেকেই করতে পারি, ফ্লেক্স এন্ড দিয়েই আমরা করতে পারি, রাইট। তো আমি এখানে পিএসসিতে কন্ট্যাক্ট এটা আপাতত রেখে দিচ্ছি। তো আমাদের আরেকটা প্রপার্টি হচ্ছে কন্টেনারের ভিতর কন্টেনারের ভিতর ডিপ, রাইট। তো ডিপের ভিতর আমরা যদি মার্জিন দেই, মার্জিন অটো, তাহলে যেটা হবে যে আমাদের এই কন্টেন্টটা স্পেস বিটুইন আকারে মানে স্পেস ইভেনলি আকারে সবার ভিতর ভাগ হয়ে যাবে, ঠিক যেমনটা এখানে আপনারা দেখতে, এখানে এই তিনটা প্রপার্টিতে আমরা যা দেখছি ঠিক সেরকম বিহেভিয়ার সে আসলে করবে, রাইট। তো চাইলে আমরা এভাবেও মার্জিন ব্যবহার করতে পারি, যদিও এভাবে ব্যবহার করা উচিত না, যেহেতু আমাদের স্পেস ইভেনলি বিটুইন এবং অ্যারাউন্ড এগুলো বেশি মিনিংফুল, সেহেতু আমরা এগুলোই ব্যবহার করব। হ্যাঁ, তো চাইলে আমরা জাস্ট এভাবে আমরা কাজ করতে পারি। এখন আমাদের আরেকটা প্রপার্টি হচ্ছে ফ্লেক্স গ্রো, রাইট। তো ফ্লেক্স গ্রো আসলে কি? ফ্লেক্স গ্রো হচ্ছে ফ্লেক্সটাকে ফ্লেক্সিবল করে ফেলবে, রাইট। তো দেখেন আমি যদি কন্টেনার নিই, কন্টেনারের ভিতর সাপোজ আমি ডিপ নিলাম, ডিপের ভিতর আমি ফ্লেক্স, শুধুমাত্র ফ্লেক্স প্রপার্টি আমি অন করে দিলাম, সাথে সাথে দেখেন পুরো যেই হোম কন্ট্যাক্ট এবং অ্যাবাউট ছিল তারা সবাই সবার ভিতর ডিস্ট্রিবিউট হয়ে গেল, অর্থাৎ সবাই নিজেদের মতো করে সে স্পেস নিয়ে নিল চারদিক থেকেই, যেমন হোম তার চারদিকে স্পেস নিয়ে নিয়েছে, কন্ট্যাক্ট তার চারদিকে স্পেস নিয়ে নিয়েছে, অ্যাবাউট তার চারদিকে স্পেস নিয়ে নিয়েছে, অর্থাৎ তিনজন তার চারদিক থেকে তিন রকমভাবে স্পেস নিয়ে নিয়েছে। এখন এখানে আসলে আরও দুইটা তিনটা জিনিস আছে, শুধু এটা ফ্লেক্স আসলে একটা শর্ট হ্যান্ড প্রপার্টি, আপনাদের জানার সুবিধাতে বলে রাখি। এখানে তিনটা প্রপার্টি আছে, একটা হচ্ছে GROW গ্রো, যেটা আমরা বর্তমানে দেখছি, এরপর আছে SHRINK শিরিং, এবং লাস্ট আছে বেসিস, ঠিক আছে। তো এই তিনটা প্রপার্টি আমরা আলাদা আলাদাভাবে দেখব, তবে আপাতত না, অর্থাৎ এখন না, ভবিষ্যতে আমরা এগুলো আলোচনা করব। আজকের ভিডিওতে আমাদের ফ্লেক্স গ্রো নিয়ে আলোচনার বিষয়বস্তু। তো সাপোজ আমরা কন্টেইনারের সম্পূর্ণ ডিপটাকে ফ্লেক্স গ্রো হিসাবে ব্যবহার করলাম, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ডিপটাকে আমরা ফ্লেক্স গ্রো হিসাবে ব্যবহার করলাম। বাট হোয়াট ইফ আমি সম্পূর্ণ ডিপটাকে আসলে ফ্লেক্স গ্রো হিসাবে ব্যবহার করতে চাই না, আমি নির্দিষ্ট একটা ডিপকে ফ্লেক্স গ্রো হিসাবে ব্যবহার করতে চাই, তো সেইটা আসলে কিভাবে করব? তো সিম্পল, আমরা সর্বপ্রথম কন্টেনার নেব এবং কন্টেনারের ভিতর সাপোজ আমরা কন্ট্যাক্টটাকে ধরলাম, কন্ট্যাক্টটাকে ধরার পর এরপরে এই কন্ট্যাক্টটাকে আমি ফ্লেক্স গ্রো অন করে দিলাম। নাও যেটা হইলো যে হোম এবং অ্যাবাউট তারা দুজনের ভিতর সেম থাকবে, শুধুমাত্র কন্ট্যাক্টটা ফ্লেক্স অন হয়ে যাবে, বা কন্ট্যাক্টার যেই ভিজিবিলিটি সেটা হচ্ছে ফ্লেক্স অন হয়ে যাবে। আমি এটাকে কমেন্ট থেকে আরেকবার রিমুভ করে দিই, কেননা এটা আমাদের প্রয়োজন, Ctrl+C। তো শুধুমাত্র কন্ট্যাক্টারকে তো আমরা ফ্লেক্স অন করতে পারলাম, সেটা তো আপনারা দেখছেন, বাট এখন যদি আমি এখানে ফ্লেক্স 2 করে দিই, তাহলে দেখেন যে বাকি দুইটার থেকে সে দ্বিগুণ স্পেস নেবে, অর্থাৎ হোম এবং অ্যাবাউট থেকে কন্ট্যাক্টটা দ্বিগুণ স্পেস নেবে। হ্যাঁ, তো এভাবে চাইলেও আমরা কন্ট্যাক্টটাকে দ্বিগুণ স্পেস কীভাবে দিতে হয় সেটা আমরা চাইলে করতে পারি। এখন যদি আপনি বলেন যে আমরা শুধুমাত্র হোমকে ফ্লেক্স দিতে চাই, ডেফিনেটলি এইখানে জাস্ট সিলেক্ট করে ডিপটাকে বাদ দিয়ে আপনি জাস্ট বলবেন যে ভাই আমি অত কোনো কিছু চাই না, আমি জাস্ট হোমটাকে ফ্লেক্স দিতে চাই, তাহলে হোমটা ফ্লেক্স গ্রো অন হবে, কন্ট্যাক্ট ফ্লেক্স গ্রো 2 হবে, এবং অ্যাবাউটটা বাই ডিফল্ট সে তার মতো থাকবে, সে বড়ও হবে না ছোটও হবে না। হ্যাঁ, তো এইভাবে চাইলে আমরা ফ্লেক্সের মতো করে কাজ করতে পারি। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমরা ফ্লেক্স নিয়ে কাজ করব? কেননা আপনারা জানেন যে আমরা যদি ঠিক এই জিনিসটা করি,
ডিভ ডিআইভি, হ্যাঁ, সাপোজ এটাকে আমি একটু কিছু সময়ের জন্য কমেন্ট করে দিছি। সাপোজ আমরা এখানে লিখলাম WID TH উইথ 33.3333%। তো এইটা দিলেও হচ্ছে ঠিক সেম, হ্যাঁ, সেম একই কাজ করবে। কেননা এটা হচ্ছে মানে 100কে 3 দিয়ে ভাগ করলে ঠিক এই প্রপার্টিটা আসে। আপনারা যারা জানেন না তারা দেখে নিতে পারেন যে 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এই ভ্যালুটা আসবে 33.3333। তো সেই ক্ষেত্রে সে একই কাজ করবে, একই কাজ সে করবে। কিন্তু সমস্যা হলো যদি আমরা এখানে আরেকটা বক্স অ্যাড করি, রাইট? তো এখানে যদি আমরা আরেকটা বক্স অ্যাড করি বা আরও মানে এরকম যদি আমরা অ্যাড করতে থাকি, তো সেই ক্ষেত্রে আসলে প্রবলেম দেখা দিবে। সেই ক্ষেত্রে আসলে এটা অতটা ভিজিবল হিসাবে ব্যবহার হয় না বা ব্যবহার করা পসিবল না। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লেক্স অন ব্যবহার করব, যেটা ভিজিবলের ক্ষেত্রে অনেক সুন্দর এবং আমাদের কাজকেও অনেক সহজ করে দেবে, যেটা ফ্লেক্সের ডিফল্ট প্রপার্টি। ওকে, তো আই থিঙ্ক আমি আপনাদের ফ্লেক্সের বেশ কিছু জিনিসপত্র বুঝাইতে সক্ষম হয়েছি। তো যদি আপনারা কোথাও বুঝতে মানে সক্ষম না হন বা অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।